তোমরা যারা ক্লাস 4 এ পড়ো 2026, তারা নিশ্চয়ই অনেকজন মেধা পরীক্ষা দেবে এবছরে 2026-এ। তারা এই বইটা থেকে পড়ে নিশ্চয় মেধা পরীক্ষা দেবে। তো এই বই যে অঙ্কগুলো হয়েছে সেগুলো আমি পরপর চ্যাপ্টারাইজ করাবো। তো প্রথম অঙ্কটি বলেছে পৃষ্ঠা সংখ্যা 3 নাম্বার, ঠিক আছে, যে 45,305 সংখ্যাটিতে দুটি পাঁচের স্থানীয় মানের অন্তর কত? দুটি পাঁচের স্থানীয় মানের অন্তর কত? দেখো, স্থানীয় মান মানে এই যে 5 একটা রয়েছে, এই 5টা আমি লিখব এবং পরে যে তিনটে সংখ্যা আছে সেই তিনটা আমি শূন্য লিখব, ঠিক আছে? তো এটা হয়ে যাবে স্থানীয় মান, 5 এর স্থানীয় মান। কিন্তু এখনো তো একটা 5 রয়েছে, তাহলে এর স্থানীয় মান কত হবে? এই পরে যদি আরো শূন্য থাকতো তাহলে শূন্য দিতাম, শূন্য তো নেই, তাহলে শুধু 5 আছে, তাহলে শুধু 5 দিয়ে দেব, ব্যাস, দুটো স্থানীয় মান আমি পেয়ে গেলাম। এবার বলছে এদের পার্থক্যটা বের করতে হবে। পার্থক্য আমি বার করে দিই। দেখো, এটা বিয়োগ করতে হবে, তাহলে পার্থক্য বের হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? শূন্য মানে 10 ধরতে হবে, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, বুঝে গেল? হাতে থাকবে 1, তাহলে 1 টা এখানে রেখে দিতে হবে, তাহলে এই শূন্যটা 10 ধরতে হবে, 10 থেকে 1 বাদ দিলে 9 থাকবে, 10 থেকে 1 বাদ দিলে 9 থাকবে। আবার হাতে থাকবে 1, তাহলে এখানে 10 থেকে 9 বাদ দিলে 1 বাদ দিলে 9 থাকবে। আবার হাতে থাকবে 1, তাহলে এখানে কত হবে? 4 হবে। বুঝে গেল? আশা করি বোঝা গেছে। তাহলে উত্তর হবে 4995। স্টার্ট। 2 নম্বরটা কি বলেছে যে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? 20 পর থেকে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে 30 পর্যন্ত সেগুলোকে যোগ করতে হবে। আচ্ছা, 20 পরে মৌলিক সংখ্যা কত? 21 তো হবে না, কারণ 3 7 21 হয়। 22 হবে না, 11 2 22 হয়। 23 হবে, 23 হচ্ছে মৌলিক সংখ্যা। 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 হবে। বোঝা গেল? 29। তাহলে 20 থেকে 30 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা দুটো, মাত্র দুটো। তাহলে কত হচ্ছে? 9 আর 3 কত হয়? 12, তাই তো? 9 আর 3 12, 12 2 হাত থাকবে 1, 2 2 4 1 5, তাহলে 52 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, 3 নম্বরটি কি বলেছে? একটি ঘড়ি সকাল 8টা 25 মিনিটে বন্ধ হয়েছিল, আবার চালু করেন সকাল 9টা 5-এ। তাহলে ঘড়িটি বন্ধ কতক্ষণ ছিল? দেখো, 8টা 25 থেকে 9টা বাজতে কত মিনিট টাইম লাগবে? দেখো, আমরা জানি যে 60 মিনিট 1 ঘন্টা। তাহলে 8টা 25 থেকে এই 25 থেকে 60 অবধি আমার পার্থক্যটা কত? দেখো তো, 25 থেকে 60 অবধি পার্থক্য কত? বিয়োগ করলে পেয়ে যাব। 25 থেকে 60 যদি আমি বাদ দিই তাহলে কত হচ্ছে? 35, তাই না? 35। এবার এখানে কি বলছে যে 9টা 5, তাহলে এখানে 9টা বেজে গেছে, এখানে 35 মিনিট নিয়ে, আর এখানে আমি 5 মিনিট পেয়ে যাচ্ছি। তাহলে 35 আর 5 আমার আরো যোগ হয়ে যাবে, তাহলে 35 আর 5 এ কত? 40। তাহলে আমার 40 মিনিট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নটি বলেছে 0.9 এটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। দেখো, এটা কি আছে? দশমিক ভগ্নাংশ রয়েছে, তাহলে এটাকে আমাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে? এই যে 9 এর কয়টা আগে দশমিক আছে? একটা আগে, তাহলে কি করতে হবে? এই 9 এর নিচে মাত্র একটা শূন্য হবে 1 এর পরে, ঠিক আছে? 9টা লিখতে হবে, আর কি করতে হবে? 1 এর পরে আমার একটা শূন্য হবে, তাহলে সেটা সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে যাবে। স্টার্ট। দেখো, এরপর 5 নম্বর অঙ্কটা বলেছে যে 41 48 55 62 69 এর পরবর্তী সংখ্যাটি এখানে কত হবে? দেখো, তাহলে 41 থেকে 48 এর আমি যদি পার্থক্য করি কত হবে? 7। 48 থেকে 55 পার্থক্য করলে কত হবে? 7। 55 থেকে 62 পার্থক্য 7, আর এই যে 62 থেকে 69 পার্থক্য 7। তাহলে এই 69 থেকে এখানে আমি কত 7 পার্থক্য করলে আমার সেটাই হবে সঠিক উত্তর। তাহলে 69 আর 7 এ কত হচ্ছে? 75, তাই না? 76। তাহলে এখানে কত হয়ে যাবে? 76। দেখো, 69 থেকে আমরা 76 বিয়োগ হচ্ছে 7। আশা করি বোঝা গিয়েছে। ঠিক,
এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো, বলছে 1 কিগ্রা আলুর দাম 21 টাকা হলে তার 1/3 কিগ্রা আলুর দাম কত? মানে 3 আলুটা 3 ভাগের 1 ভাগের দাম কত? তাহলে দেখে নাও, আমার এখানে 1 কিগ্রা আলুর দাম কত আছে? 21 টাকা। এবার আমার এটা 1/1 কত? 3, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ আলু পাবো। তাহলে 21 টা কোথায়? এই যে 21। নিশ্চয়ই আমার এই 21 টাকাটা 3 ভাগের মধ্যে 1 ভাগ টাকা লাগবে, বোঝা গেল? তাহলে 21 এর 3 ভাগের মধ্যে আমার 1 ভাগ টাকা লাগবে, বোঝা গেল? 21 এর 3 ভাগের মধ্যে 1 ভাগ টাকা লাগবে। তাহলে 3 7 কে 21 সমান সমান 7 টাকা। 60 টাকা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। দেখো এরপর 7 নম্বরের যে অঙ্কটা রয়েছে যে 1 মিটার 1 সেন্টিমিটারের কত গুণ? তাহলে আমরা জানি যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। যে সংখ্যাটি রয়েছে যে 1 মিটার, তাহলে মিটারে তাহলে আমি 1 দিলাম। আর বলছে যে 1 সেন্টিমিটার, 1 মিটার 1 সেন্টিমিটারের কত গুণ? দেখো এখানে আমার সেন্টিমিটারে কই? এই যে এখানে সেন্টিমিটার। তাহলে আমার এখান থেকে সেন্টিমিটার থেকে মিটারের যতটা দূরত্ব ততটা আমার 1 এর পরে 0, ঠিক ততটাই তার গুণ হবে, বোঝা গেল? তাহলে আমার এখানে মিটারের পরে সেন্টিমিটার যেতে কয়টা শূন্য লাগবে? একটা, দুটো। তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 100। 100 গুণ হবে প্রশ্নের সঠিক উত্তর। দেখো এর পরের প্রশ্ন 8 নম্বরটিতে দেখো যে 2 3 5 7 11 13, 2 3 5 7 11 13 এর পরবর্তী সংখ্যাটি কি হবে? দেখো প্রথম মৌলিক সংখ্যা আমার 2, তারপরে মৌলিক সংখ্যা 3, তারপরে 5, তারপর 7, তারপরে 11, তারপর 13। এর পরের মৌলিক সংখ্যাটা হবে সঠিক উত্তর। 13 এর পরে 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে। তাহলে 17 একটা মৌলিক সংখ্যার পরবর্তী, তাহলে 17 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। দেখো এর পরে 9 নম্বর হচ্ছে যে কোন মৌলিক সংখ্যার গুণনীয়ক হয়? কোন মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কয়টি সেটা আমাকে জানতে হবে। দেখো মৌলিক সংখ্যা আমার কি? ধরো একটা সংখ্যা দিলাম 2, দুইটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যাটি এবং তার গুণনীয়ক হচ্ছে 1, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 এর মৌলিক সংখ্যাগুলোর গুণনীয়ক কি? গুণনীয়ক মানে সেটাকে দিয়ে কি কি গুণ, মানে কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে সেটাই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করা যাবে, আর 2 দিয়ে 2 কে ভাগ করা যাবে, আর কিছু দিয়ে তো ভাগ করা যাবে না। আর যেগুলোকে দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি? তাহলে এটা কি হচ্ছে যে 2 এর মৌলিক সংখ্যা হচ্ছে, 2 এর মৌলিক সংখ্যা কয়টা? এখানে বলেছে যে গুণনীয়ক কয়টি। তাহলে গুণনীয়ক হয়ে যাবে 1টি 2টি। তাহলে মানে যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে মাত্র 2টি। দেখো 10 নম্বরটি কি বলেছে যে সমকোণী চৌকোলের তল সংখ্যা কয়টি রয়েছে? ঠিক আছে, সমকোণী চৌকোলের তল সংখ্যা কয়টি? সমকোণী চৌকোল মানে একটা ঘর, যে বাড়িতে থাকে, ধরো একটা বাড়িতে থাকে, সেই ঘরটাই হচ্ছে তার সমকোণী চৌকোল। তাহলে ঘরের কয়টা তল রয়েছে? দেখো দুই সাইডে দুটো দেয়াল, তাহলে 2টা হলো। এবার দৈর্ঘ্য, দুই সাইডে দুটো দৈর্ঘ্য হলো। এবার পরের অপর দুই সাইড আছে, তাই না? অপর দুই সাইড আছে দুটো, তাহলে কয়টা হলো? 2 আর 2 4টে। এবার নিচে একটা মেঝে আর উপরে ছাদ একটা, তাহলে 6টি। তাহলে সমকোণী চৌকোলের তল সংখ্যা হবে 6টি। আশা করি বোঝা গেছে। তো আমি আজকে তোমাদের প্রথম 10টি অঙ্ক করালাম প্রথম চ্যাপ্টারের 3 নম্বর পৃষ্ঠায়। এর পরবর্তী যদি ভিডিও